সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি এমসিকিউ দেখাবো। তো এই এমসিকিউটা আমরা সেটি হলো আমাদের 4.8c। মনে করো দেয়া আছে এমসিকিউটা হলো 4.8c এর ধারাটির পরবর্তী মান কত এটা আমাদের চেয়েছে। তো আমি এর আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছি যে আমরা কিভাবে আমরা অক্টালের মৌলিক অঙ্ক হলো 0 থেকে 7, আর এই 7-এর পরে আমরা 7-এর পরের সংখ্যা কত সেটা পরের সংখ্যা করার জন্য আমরা ব্যাকে চলে আসছিলাম। আমরা ব্যাকে আসছি বলতে 7-এর পরে আমরা আবার পিছনে চলে আসছি 0 থেকে 7 পর্যন্ত। এবারে বলছিলাম 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এই 17-র পরের মান হলো আবার 20 দিয়ে শুরু। হেক্সাডেসিমেলেও সেম, 0 থেকে f পর্যন্ত মৌলিক অঙ্ক, 0 to f এগুলো মৌলিক অঙ্ক। তাহলে এখানে f এর পরের মান কত, তখন f এর মান এখান থেকে আবার শুরু হবে 10, 11, 12, 13, 14, 15 এরকম করে করে ও 1a, 1b, 1c, 1d, 1e, 1f, 1f এর পরে আবার পিছনে চলে আসবে 20 থেকে। এই একটা পদ্ধতি শিখাবো, আরো একটা পদ্ধতি, দুটো পদ্ধতি এখান থেকে এই অঙ্কটার জন্য তোমাদের আমি শেখাবো। তো দেখো এখন এখানে আমরা প্রথমে হিসাব করো 4 এই পদ্ধতিটা কোন পদ্ধতি। এই পদ্ধতিটা মূলত এখানে এই সিটা দেখে আমরা বুঝলাম এই ধারাটি হলো হেক্সাডেসিমেল ধারা। সি দেখে আর কিছু দেখে বোঝা যাবে না। তো এটা যদি হেক্সাডেসিমেল ধারা হয় তো এইটার আগে আমি আরেকটু জিনিস আমি বুঝিয়ে দিই, সেটা না বুঝলে আমাদের হয় না। সেটি হলো এখানে দেওয়া আছে 57 বেস 10, আর একটু জিনিস এক্সট্রা শেখাচ্ছি এটার বাইরে। 57 বেস 8, 57 বেস 16, 101 বেস 2। এবারে এই সংখ্যাটা কিভাবে আমরা পড়ব, এটা পড়তে হলে আমরা বলবো উচ্চারণ হবে 57, দশমিকের ক্ষেত্রে বলবো আমরা 57, অক্টালের ক্ষেত্রে বলবো 57। আলাদা আলাদা প্রত্যেককে ভাবতে হবে। এটার ক্ষেত্রে 57, এটার ক্ষেত্রে হবে 101। কিন্তু যদি এটা এমন দেওয়া থাকে 101, কিচ্ছু বলা না থাকে, তাহলে এই সংখ্যাটাকে মনে করতে হবে এটি একটি দশমিক সংখ্যা, তখন উচ্চারণ হবে 101। কিন্তু যখনই তার বেজ নম্বর দেয়া থাকবে তখন বলতে হবে 101। তাহলে বেজ নেই বলে একে আমরা দশমিক সংখ্যা হিসাবে বিবেচনা করব, কেউ যেন এটাকে বাইনারি সংখ্যা হিসাবে বিবেচনা না করব। তাহলে আমরা এই হলো আমাদের একটা পদ্ধতি, পড়ার পদ্ধতি, এটা দিলাম। আর আরেকটা হলো তাহলে এটা দশমিক হয়ে গেল, আর এটা হলো বাইনারি। তো আমাদের দেখো এখন এই ধারাটা 4-এর পরে, যেহেতু হেক্সা ধারা, 4-এর পরে তুমি হিসাব করো 4 এবং 8-এর মধ্যে কোন কোন সংখ্যা নেই। 4, 5 নেই, 6 নেই, 7 নেই। যেটা যেটা আছে সেটা আর হিসাব করবে না। 4 আর 8-এর মধ্যে অ্যাবসেন্ট আছে কোন কোন সংখ্যা, 5, 6, 7, তিনটা সংখ্যা নেই। এই আমরা একটু লিখে রাখলাম, এখানে তিনটা সংখ্যার গ্যাপ আছে। 8 এবং সি এর মধ্যে দেখো 8-এর পরে লেখো 9। হেক্সাডেসিমেলের মৌলিক অঙ্ক কিন্তু জানতে হবে, 0 থেকে 9, এ থেকে এফ, এ নির্দেশ করে 10, 11, 12 এইভাবে। তো মৌলিক অঙ্ক না জানলে কিন্তু এটা করা যাবে না। তো এই জন্য আমার আগের ভিডিও দেখতে হবে। 8 এবং সি এর মধ্যে 8, 9, 9-এর পরে এ, বি, সি তো আছে, তাহলে কয়টা ঘর নেই, তিনটা ঘর নেই। এখানেও তিনটা ঘর নেই।
তাহলে এখানে 3টা নেই, এখানে 3টা নেই, তাহলে বুঝতে হবে এইখানে যে ঘরটা বের হবে এইটা এবং এইটার মধ্যেও যেন 3টা ঘর না থাকে, তার 3টা ঘর গিয়ে তারপরেরটা হবে এই জায়গায়। তাহলে সি এর পরে তুমি গুণে ফেলো ডি ই এফ, এই 3টা ঘর হয়ে গেল। ডি সি এর পরে ডি ই এফ, এ হয়ে গেল 3 ঘর গ্যাপ। এবার এফ এর পরের মানটা কত? এফ এর পরের মানটি হলো 10। 10 হলো ভুল উচ্চারণ, 10 বলবো আমরা। যাই হোক, এবার বলছি তাহলে এই সংখ্যাটা হবে আমাদের 10, মনে থাকে জানো। তাহলে 4 8 সি, সি এর পরে আমরা লিখবো 10। তো এই হলো ধারাটির পরবর্তী মান। এই একটা সিস্টেম আমি দেখালাম। আর একটা সিস্টেম হলো, দ্বিতীয় সিস্টেমটি আরো সহজ। দেখো এখানে দেখো এইটা এটার মধ্যে 3 ঘর নেই, এইটা এটার মধ্যে 3 ঘর নেই, তাহলে এইটা এবং এইটার মধ্যেও 3 ঘর নেই। তো এই 3 ঘর, এই 3, আর আমি যে ঘরটা বের করব, এই যে ঘরটা বের করব এক্সেস, এই 3 ঘর গ্যাপ গিয়ে আর একটা ঘর বের করব, ওকে ধরো আর একটা ঘর, এটার নাম দাও 1। 3 আর 1 হলো 4। তাহলে চতুর্থ ঘর বের করতে হবে আমাকে। তাহলে চতুর্থ ঘর বের করলে এই সি এর সাথে এই 4 যোগ করে দাও। সি এর সাথে যদি 4 যোগ করো তাহলে কত হয় লক্ষ্য করো। সি এর মান হলো এতে 10, বিতে 11, সিতে 12। 12 আর 4 16। সি এর মান 12 আর 4 হলো 16। এই 16 কে যোগের সিস্টেম হলো 16 কে 16 দ্বারা ভাগ করো। 16 অক্ষে 16 অবশিষ্ট থাকে আমাদের 0। এই 0 এখানে নামাও, আর এই যে ভাগফল আছে এই ফলটা এখানে আর কোনো ঘর নেই বলে এই 1টা এখানে নেমে যাবে। সুতরাং সি আর 4 যোগ করলে হবে আমাদের 10। এভাবেও তুমি করতে পারো আর এভাবেও তুমি করতে পারো। দুটো নিয়ম আমি দেখালাম। তো আমাদের লাস্ট নিয়মে আমাদের যে কয়টা গ্যাপ থাকবে তার সাথে সবসময় 1 যোগ করে দিয়ে এই মানটার সাথে যোগ করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।